নমস্কার, আমি সায়ন্তন রয়েছি তোমাদের সাথে। তোমরা শুনছো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন রয়েছি তোমাদের সাথে। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে তোমরা শুনবে সুলেখক শিবাঙ্গনের কলম থেকে একটি তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প, ঠাকুর মশাইয়ের জ্যোতিষ চর্চা। আজকের গল্প পাঠে আছে আর্য। গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, লেখক শিবাঙ্গনের কলম থেকে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প, ঠাকুর মশাইয়ের জ্যোতিষ চর্চা। আগামীকাল কালী পুজো। আশ্বিন পার হয়ে সবে অঘ্রাণ পড়েছে। পুজো এবার একটু পিছিয়ে পড়ার জন্য কালী পুজো অঘ্রাণের 5 তারিখ। ভোর রাতের দিকে হালকা একটু হিমেল হাওয়া বইলেও দুপুরের দিকে গরমের প্রভাব এখনো আছে। চলতি কথায় যাকে বলে সিজন চেঞ্জ। তো প্রকৃতির নিয়ম মেনে সকলেরই প্রায় সর্দি কাশি লেগেই আছে। গতকাল অফিস ফেরত পথে যখন কিশোরীর সঙ্গে দেখা হয়েছিল, তখন দেখলাম ও নিজেও হালকা গলা ব্যথার শিকার। আসলে এই সময়টা বড়ই অদ্ভুত। গলায় মাফলার জড়ালে সেটা অতিরিক্ত, আর না জড়ালে সাধ করে গলা ব্যথাকে আমন্ত্রণ জানানো। আমরা কেউই এখনো মাফলারকে আমন্ত্রণ জানাইনি ঠিকই। এই সকালে 1 চামচ করে চবনপ্রাশ দিয়েই কাজ চলছে। তবে কিশোরীর অবস্থা দেখে আমার খুব একটা স্বস্তি মনে হলো না। ওর গলা খুসখুসে কাশিটা সবে মাত্র সূত্রপাত হয়েছে বুঝতে পারলাম। তবে আরও বড় কিছু রোগ ভোগ অপেক্ষায় আছে মাত্র। তাই বাস স্ট্যান্ডে আর কথা না বাড়িয়ে ওকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিলাম। আমাদের পরের দিন অর্থাৎ আজকে ঠাকুরমশাইয়ের বাড়ি যাবার পূর্ব পরিকল্পনা আগে থেকেই করা ছিল। তাই ওকে বললাম, কিশোরী, তুমি আর এখন সময় নষ্ট করো না। বাইরে অল্প অল্প হিম পড়েছে। তোমার তো আবার এমনিতেই টনসিলের ধাত আছে। তুমি বাড়ি যাও, বুঝলে? পারলে একটু আদা বাটা দিয়ে চা খাও। আর হ্যাঁ, রাতে শোয়ার আগে গার্গেল অবশ্যই করো। গলা ব্যথাটা বাড়তে দিলে কিন্তু সামনে ভোগাতে পারে। কিশোরীর হাবভাব দেখে বুঝতে পারলাম ওর কথা বলতে তখন যথেষ্ট কষ্ট হচ্ছিল। 2-1 বার ঘাড় নেড়ে ও আর অপেক্ষা না করে চলে গেল ওর বাড়ির উদ্দেশ্যে। আরও এগিয়ে গেলে আমি চিৎকার করে মনে করিয়ে দিলাম, আচ্ছা কালকে সকালের কথাটা কিন্তু ভুলো না, আমাদের ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার আছে। কিশোরী শুধু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে চলে গেল, আর আমিও আমার বাড়ির পথে হাঁটা দিলাম। বলতে নেই ভগবানের আশীর্বাদে আমি এখনো সম্পূর্ণ সুস্থ। ঋতু পরিবর্তনের এই ভূত তখনও আমার ঘাড়ে চাপতে পারেনি। আচ্ছা দাদা, একটু শুনবেন, একটা দরকার ছিল। একজন অচেনা ভদ্রলোকের গলা পেলাম ঠিক আমার পিছন দিক থেকে। বুঝলাম কেউ আমাকে উদ্দেশ্য করেই ডাকছে। তাই থমকে দাঁড়িয়ে পড়ে পিছন ফিরে তাকিয়ে দেখার চেষ্টা করলাম কে ডাকছে। এই যে, হ্যাঁ, এই যে আমি আপনাকে ডাকছিলাম, একটু দরকার ছিল তাই জন্য। আমি দেখলাম একজন বছর 40-এর ভদ্রলোক দাঁড়িয়ে, পরনে পাঞ্জাবি, কোঁচা দিয়ে পরা ধুতি, আর হাতে একটা মস্ত বড় ব্যাগ। তবে তাতে খুব ভারী কিছু আছে বলে আমার মনে হয় না। আর সত্যি বলতে কি, তিনি যে আমাকে উদ্দেশ্য করেই ডাকছেন সেটাও আমার বুঝতে অসুবিধা হলো না, কারণ সেই মুহূর্তে ওখানে আমি ভিন্ন আর কোনো মানুষ ছিল না। তো ও একরকম সৌজন্যের খাতিরেই আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকেই। আসলে একটা ঠিকানা একটু জানার ছিল। আসলে আমি খুঁজছি পাঁচু গোপাল বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা। আপনি যদি আমাকে একটু বলে দেন ওনার বাড়িটা ঠিক কোনখানে, তবে খুবই উপকৃত হই। আপনি চেনেন ওনাকে? হ্যাঁ, চিনি তো। পাঁচু গোপাল বন্দ্যোপাধ্যায় একজন পুরোহিত, সাথে জ্যোতিষ চর্চাও করেন। আমাদের পাড়ার দুর্গাপুজো এবং কালী পুজো উনিই করে থাকে। সেই সুবাদে পাড়ার প্রত্যেকটা মানুষ ওনাকে বিলক্ষণ চেনে। তাই আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, কেন বলে দেবো না। ওই তো সামনের দিকে এগিয়ে গিয়ে 3টে বাড়ি ছেড়ে 4 নম্বর দোতলা বাড়িটাই ওনার। দেখবেন দরজাতে নেম প্লেট লাগানো আছে। আপনি আর একটু এগিয়ে যান, ওনার বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। যদি না বুঝতে পারেন তাহলে কাউকে একটা জিজ্ঞেস করবেন, সে নিশ্চয়ই বলে দেবে। অনেক ধন্যবাদ। আসলে আমি এখানে কাউকে চিনি না, তো
তাই আপনাকে জিজ্ঞেস করে নিলাম। আরে হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা আপনার বাড়ি কোথায়? আগে আমার বাড়ি সেই রামপুরহাটের দক্ষিণ পাড়া এলাকায়। আমি এখন সেখান থেকেই আসছি। দেখুন না, তাই কত সন্ধে হয়ে গেল। আমার নাম বৈদ্যনাথ মুখার্জি। এখন এই রাতের বেলা কোনো মানুষের বাড়ি যাওয়া কি শোভনীয় বলুন? আরে না না, তাতে কি হয়েছে? কতই বা বাজে এখন? কলকাতায় এটা কোনো রাতই নয়। আর উনি তো হাত দেখার জন্য বেশিরভাগ সময় বাইরের ঘরে থাকেন। আপনি যান, আমার ধারণা আপনার সাথে ওনার দেখা হয়েই যাবে। হ্যাঁ, তবে আজকে সামান্য হিম পড়েছে, তাই একটু বেশি রাত মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আপনি হিম পড়ে শীতের ভাবের কথা বলছেন। আমি তো ভাবলাম আপনি আজকে ভূত চতুর্দশী সেই ব্যাপারে বলছেন হয়তো। সত্যি বলতে কি, অফিসের কাজের চাপে একেবারেই মাথায় ছিল না আজ ভূত চতুর্দশী। বাড়িতে গিয়ে পৌঁছলে নিশ্চয়ই 14 প্রদীপ দেওয়া দেখেই মনে পড়তো। আজ হঠাৎ সে কথা মনে হতেই আমি আর বিশেষ কথা না বাড়িয়ে ওনাকে বললাম, আচ্ছা বৈদ্যনাথবাবু, ঠিক আছে, আপনি তাহলে এগিয়ে যান, আমিও তাহলে বাড়ির দিকেই রওনা দিই। ওই বাড়িতে গিয়ে টুকটাক কটা কাজ আছে। আমার কথা শুনে সেই ভদ্রলোকও হেসে বিদায় নিয়ে এগিয়ে গেলেন। ওনার গন্তব্য খুব দূরে নয়, তবে আমার বাড়ি তার একটু আগে ডান দিকের একটা গলির ভিতরে। আমি তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে পা বাড়াই। হ্যাঁ, সেই ভালো। আসলে উনি আমাকে বলেছিলেন আজকের বিশেষ দিনে আসতে। আমার জন্মছকে কিছু গ্রহ পীড়িত আছে। উনি এই কৃষ্ণ চতুর্দশীর বিশেষ তিথিতে সেটারই প্রতিকার করে দেবেন বলেছেন। তবে আমি যাই। হ্যাঁ, ভদ্রলোক এই কথা বলে এগিয়ে যান, আর অগত্যা আমিও বাড়ি চলে আসি। পরের দিন যথারীতি ঠাকুরমশাইয়ের বাড়ি গিয়ে কথা প্রসঙ্গে আগের দিন রাতের কথা উঠলে আমি সেই গ্রহ শান্তির ক্রিয়ার কথা ওনাকে জানি। ঠাকুরমশাই, আমাদের আপনি একটা কথা বলুন দেখি। এই যে আজকে দিকে দিকে এত জ্যোতিষ চর্চার কেন্দ্র গড়ে উঠেছে, সকলে নাকি পয়সার বিনিময়ে আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে মানুষের ভাগ্য বলে দিতে পারেন। আচ্ছা, এটা কি সত্যিই সম্ভব? কেন সম্ভব নয়? দেখো কিশোরী, আমাদের বৈদিক বা তান্ত্রিক ধর্মমতে এরকম অনেক কিছুই সম্ভব যা হয়তো এখন তোমাদের পুঁথিগত বিজ্ঞান বলতে পারবে না। তাই তারা বিজ্ঞান বলতে শুধুমাত্র সেটুকুকেই বোঝে যা তারা বইতে পড়েছে। কিন্তু বাস্তব বিজ্ঞান তা নয়। বিজ্ঞান কথাটার যথার্থ অর্থ জানো? হ্যাঁ, সেটা জানি। বিশিষ্ট যে জ্ঞান তাই হচ্ছে গিয়ে বিজ্ঞান। কিন্তু তার মানে আপনি বলতে চাইছেন আজকে আমরা যেগুলো বইতে পড়ছি সেগুলো বিজ্ঞান নয়? এ বাবা, এ কথা আমি কখন বললাম? সেগুলো বিজ্ঞান, অবশ্যই বিজ্ঞান, কিন্তু সেটাই সম্পূর্ণ বিজ্ঞান নয়। পুঁথিগত যে বিদ্যা আমাদের শেখানো হয় সেটা শুধুমাত্র বিজ্ঞানের প্রাথমিক ধাপ। এর পরেও জ্ঞানের একটা বিশাল ব্যাপ্তি আছে, সেটাই প্রকৃত বিজ্ঞান। আর আমি সেই বিশাল ব্যাপ্তির কথাই বলছি। আবার ব্যাপারটা তো গুলিয়ে গেল ঠাকুরমশাই। মানে তাহলে বিজ্ঞান কোনটা? যেটা আমরা বইতে পড়ছি সেটা, নাকি আপনার মতে সেই বিশাল ব্যাপ্তির অংশ? কোনটা? এইবার ঠাকুরমশাই আর কিশোরীর কথায় কোনো উত্তর দিলেন, কারণ এটা ততক্ষণে পরিষ্কার এই কথা কাটাকাটির কোনো সমাধান হবে না, শুধুমাত্র কথার পৃষ্ঠে কথা চলতেই থাকবে। তাই খেয়াল করে দেখলাম ঠাকুরমশাই নিজে থেকে চুপ করে গেলেন, কারণ এই বিতণ্ডা চালিয়ে যাওয়া নিরর্থক। তবে ঠাকুরমশাই চুপ করে যাবার পর কিশোরীকে আমার বেশ উৎফুল্ল মনে হলো। ও যেন বুঝতেই পেরেছে ওর কথার কোনো উপযুক্ত উত্তর খুঁজে না পেয়ে ঠাকুরমশাই চুপ করে গেছে। কিছুক্ষণের নিস্তব্ধতা পার করে আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা জিজ্ঞেস করব? বলো বিভূতি, বলো, তুমি কি জানতে চাও? আচ্ছা, যদি ধরেও নিই জ্যোতিষচর্চা ব্যাপারটা পুরোটাই বিজ্ঞানসম্মত, তাহলে আপনি বলুন এটা কি করে সম্ভব যে কারোর ভাগ্য কোনো পাথর পরিবর্তন করে দিতে পারে? আচ্ছা বিভূতি, ভাগ্য বলতে তুমি কি বোঝো? কারণ ভাগ্য সম্পর্কে তোমার যা ধারণা তার ওপর নির্ভর করছে তোমার প্রশ্নের উত্তরটা। ভাগ্য? ভাগ্য আবার কি? যা যা আমাদের জীবনে ঘটে চলেছে সেটাই আমাদের ভাগ্য। বলতে পারেন ঈশ্বর আমাদের জন্য যা যা নির্দিষ্ট করে রেখেছেন সেটাই আমাদের ভাগ্য।
তুমি নিশ্চিত তো যে ঈশ্বর নিজে যেটা আমাদের ভবিষ্যৎ হিসেবে নির্দিষ্ট করে রেখেছেন সেটাই ভাগ্য? হ্যাঁ, মানে সেই রকমই তো সবাই বলে, মানে আমি তো সেই রকমই শুনেছি আর কি। না, তুমি কি শুনেছ আমি সে কথা জানতে চাইছি না, তুমি কি বিশ্বাস করো আমি সেটা জানতে চাইছি। কারণ তুমি খুব ভালো করে ভেবে দেখো, যদি কোনো কিছু স্বয়ং ঈশ্বর নির্দিষ্ট করে রেখে থাকে তাহলে কি সেটা পরিবর্তন করা সম্ভব? এটা কি খোদার ওপর খোদকারি হয়ে যাবে না? তুমি কি বলো? তাহলে জ্যোতিষীরা তো তাই বলেন, ওনারা নাকি জ্যোতিষের প্রয়োগে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এবার আমার কথা শুনে ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর যেন মুখে একটা বিরক্তি ভাব ফুটিয়ে তুলে বললেন, এখানেই তো বিপদ, বুঝলে বিভূতি, এইখানেই বিপদ। আজকের তথাকথিত জ্যোতিষীদের এই ভণ্ড রটনার জন্যই আজ এই শাস্ত্রটার ব্যাপারে মানুষের এত অবিশ্বাস। বিধাতার লিখন কি কখনো খণ্ডন করা যায় গো? তবে কি বলছেন, এনারা সকলেই মিথ্যে কথা বলছেন? না, মিথ্যে নয়, এটা সম্পূর্ণ ওনাদের জ্ঞানের সীমাবদ্ধতা। ওনারা সম্পূর্ণ না জেনেই আজ জ্যোতিষ চর্চায় অবতীর্ণ হয়ে পড়েন। তার মানে আপনি বলছেন জ্যোতিষে কোনো অলৌকিক কিছু ঘটে না, সব সাজানো, সব মিথ্যা? অলৌকিক? জ্যোতিষশাস্ত্রে এমন অলৌকিক ঘটনা ঘটে যা তুমি কল্পনাও করতে পারবে না, কিন্তু কোনোটাই ঈশ্বরের নির্দেশের বাইরে গিয়ে নয়। কিন্তু ঠাকুরমশাই, আপনি এর আগে আমাদের এরকম অনেক ঘটনা বলেছেন যেখানে কোনো মানুষের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে কোনো এক অলৌকিক ঘটনার হাত ধরে। আপনার কথা অনুযায়ী তাহলে সেখানেও ঈশ্বরের অনুগ্রহ ছিল? নিশ্চয়ই। ওই যে তোমাকে বললাম, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কিছুই ঘটতে পারে না। আর তুমি যে বলছো অলৌকিক কিছু, অলৌকিক মানে তো যেটা লৌকিক নয়, তাই না? হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু মানুষ আর ঈশ্বর ব্যতীত আরও তো কেউ আছে নাকি? মানে যাদের হাতে মানুষের থেকে অনেক বেশি ক্ষমতা থাকে, মানে ধরুন গিয়ে ভূত, পিশাচ বা কোনো ডাকিনী। ডাকিনীতন্ত্রে এরকম অনেক উদাহরণ আছে, যাতে সেই তন্ত্রের প্রয়োগে মানুষের জীবন অতিষ্ঠ করে তোলা যায় এবং হয়তোবা শেষ পর্যন্ত জীবনও শেষ করে দেওয়া যায়। আরও এরকম অনেক ঘটনার সাক্ষী তো আপনি নিজেও হয়েছেন, মানে আপনার গল্পে তো আমরা তারই উদাহরণ পেয়েছি এতদিন। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমার স্থির বিশ্বাস, যদি সঠিকভাবে সেই মানুষটির ভাগ্য গণনা করা হতো তবে সেই ডাকিনীর অশুভ প্রভাবের ইঙ্গিত সেখানেও পাওয়া যেত। হয়তো সেই মানুষটার ভাগ্য গণনা করা হয়নি সঠিকভাবে। কিশোরী ঘাড় নেড়ে সম্মতি জানালো, সেই যে সেটা সম্পূর্ণ মেনে নিতে পারলো সেই রকম মনে হলো না। আর ওর মুখের অভিব্যক্তি যে ঠাকুরমশাইয়ের চোখ এড়ায়নি সেটাও ভালোই বুঝতে পারলাম। তাই উনি কিশোরীর দিকে তাকিয়ে বললেন, আমি এরকম যেমন অনেক মানুষকে দেখেছি যাদের জীবন এই পিশাচিনী ডাকিনীদের জন্য জেরবার হয়ে গেছে, তেমনি এরকম অনেক মানুষকেও দেখেছি যাদের জীবনের প্রভাব ছিল সম্পূর্ণ বিপরীত। বিপরীত প্রভাব? কীরকম ঠাকুর মশাই? আমি একটা নতুন গল্প শোনার আশায় বুক বাঁধলাম, কারণ আমি জানতাম ঠাকুরমশাইয়ের জীবনে ঘটে যাওয়া গল্পগুলোতে ওনার গভীর জীবন দর্শনের যে ছাপ আমি খুঁজে পাই তা এক কথায় অনবদ্য। সেই আগ্রহ থেকেই আমি জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, আপনি তো জ্যোতিষ চর্চা করেন, সেক্ষেত্রে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই এই ব্যাপারে? আমার মন বলছে কোনো পূর্ব অভিজ্ঞতা আপনার আছে। আমি জানি বিভূতি, তোমাদের দুজনের মনের ইচ্ছাই হলো আমার কাছে নতুন কোনো একটা গল্প শোনা, তাই তো? না, মানে সত্যি কথা বলতে কি, একটা সুযোগ যখন এসেই গেল তখন আর কি সেটা হাতছাড়া করার কোনো মানে হয়? তাই বলছিলাম আর কি। আমি দেখলাম তারানাথ নিজের মনে মনে আগের ঘটে যাওয়া ঘটনাগুলো একটু যেন পরপর সাজিয়ে নিলেন। তারপর বললেন, শোনো বিভূতি, আমি তোমাদের এমন একটা ঘটনা বলবো যেখানে তোমরা জ্যোতিষশাস্ত্রের ওপর ঈশ্বরের অনুগ্রহের ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে আমি বলি রাজা সূর্যপ্রতাপ নারায়ণের কথা। প্রতাপগড়ের ডাক সাইটে জমিদার আর ইংরেজ সাহেবদের পদলেহন করে
রাজা সাহেব উপাধি পেয়েছিলেন ওনার পূর্বপুরুষ, তাই প্রজন্মের পর প্রজন্ম ওনারা রাজা সাহেব নামেই পরিচিত। তো তৎকালীন রাজা সাহেব সূর্যপ্রতাপের সাথে আমার আগে পরিচিতি ছিল। উনি তার আগের কয়েকটি ক্ষেত্রে আমার কাছে জ্যোতিষশাস্ত্রের ব্যাপারে কয়েকটা সাহায্য নিয়েছিলেন। ওনার পরিবারের বেশ কয়েকজনের জন্মছক আমি নিজেই করেছিলাম। যাই হোক, যে কথা বলছিলাম, হঠাৎ একদিন রাজা সাহেবের থেকে একটা চিঠি এসে পৌঁছলো আমার ঠিকানায়। তাতে রাজা সাহেব আমাকে প্রতাপগড়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আমি সেরকম কথা না বাড়িয়ে পরের দিন সকালবেলা রওনা হয়ে পড়লাম প্রতাপগড়ের উদ্দেশ্যে। তখন আমার অল্প বয়স, সংসারের প্রতি সেরকম কোনো টান আমার কোনোদিনই ছিল না। আমি সব সময় ভাবতাম যতটা সম্ভব হয় মানুষের সাথে যোগাযোগ রাখার, কারণ আমি লক্ষ্য করে দেখেছিলাম জীবনের প্রতি প্রকারের মানুষের থেকেই কিছু না কিছু শেখার থাকে। হয় সেই শিক্ষা আমাদেরকে আধ্যাত্মিকভাবে উন্নত করে, নয়তো এমন কিছু শিক্ষা দিয়ে যায় যা ভবিষ্যতে কোনো না কোনো দিন কাজে আসে। যাই হোক, যেমন ভাবনা তেমন কর্ম। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম বলে আমি সকাল 11টা নাগাদ বর্ধমান স্টেশনে পৌঁছে গেলাম, যেখান থেকে বাস ধরে প্রায় ঘন্টা 3 রাস্তা। তাই বাসে ওঠার আগে একটা মিষ্টির দোকান থেকে কয়েকটা গরম গরম কচুরি আর জিলিপি খেয়ে নিলাম, কারণ প্রতাপগড় পৌঁছে রাজা সাহেবের বাড়ি পৌঁছানোর আগে অবধি কিছু খাওয়া টাওয়া জুটবে না। তাই দোকানের দিকে এগিয়ে যেতেই, আসুন আসুন ঠাকুর মশাই, কি খাবেন বলুন? এখনই গরম কচুরি উঠেছে আর সাথে ছোলার ডাল আছে। তাহলে তাই দিই ঠাকুর মশাই, খান চারখানা। দাও তাহলে। সেই ভালো ঠাকুর মশাই। দেখুন আমাদের দোকানের রান্না খেয়ে আপনার কেমন লাগে। আমাদের এই কচুরি আগে আমার বাবা নিজের হাতে তৈরি করতেন, তারপর আমরা দুই ভাই এই দায়িত্ব নিই। এখন আমরা নিজেদের মতো করেই বানাই। সে তো বটেই, তবে কচুরিগুলো দেখে ভারী লোভ লাগছে। তাহলে খেতেও নিশ্চয়ই খুব ভালোই হবে। সেই দোকানদার ভদ্রলোক নিজের গলায় ভাঁজ করে রাখা গামছা দিয়ে বেঞ্চের একটা কোণা ভালো করে মুছে পরিষ্কার করে দিল, যাতে আমি সেখানে বসতে পারি। তারপর একটা শালপাতার মোড়া গরম গরম কচুরি এনে আমার হাতে দিল। কচুরিটা মুখে তুলতে গিয়ে বুঝতে পারলাম তাতে হিঙের মিশ্রণ আছে। আর হিং দেওয়া কচুরি যে আমার অত্যন্ত প্রিয় সে তো তোমরা জানোই। সঙ্গে ছোলার ডালটাও বেশ মিষ্টি। আমি সেগুলো বেশ তৃপ্তি করেই খেলাম। পরবর্তী বাস প্রায় মিনিট 20 পরে ছাড়বে, তাই আমার হাতে সেরকম তাড়া ছিল না। আর আমাকে বেশ নিশ্চিন্তে খেতে দেখে সেই দোকানদার ভদ্রলোকও নিজের টুকটাক কাজ গুছিয়ে নিতে লাগলেন, আর গুনগুন করে উনি গান করছিলেন। বুঝলাম ভদ্রলোক বেশ হাসি খুশি স্বভাবের মিশুকে মানুষ। তবে একটা জিনিস খেয়াল করলাম, ভদ্রলোকের ক্যাশ বাক্সের ওপর একটা কালী ঠাকুরের ছবি লাগানো ছিল। ভদ্রলোক মাঝে মাঝে সেই কালী ঠাকুরের ছবির দিকে তাকিয়ে মাথাটা একটু ঝুঁকিয়ে প্রণাম করছিলেন, আবার তারপরে নিজের কাজ করতে শুরু করছিলেন। ওনার এরকম আচরণের জন্য বেশ অবাক হয়ে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি ঠাকুর দেবতা খুব মানেন বুঝি? আগে না ঠাকুর মশাই, সেরকম ব্যাপার নয়। তবে মা কালীর আশীর্বাদ ছাড়া আর কি আছে বলুন আমাদের জীবনে। হ্যাঁ, সে তো ঠিকই। তবে এখনকার মানুষের মধ্যে সচরাচর এতটা ভক্তিভাব তো দেখা যায় না, তাই জিজ্ঞেস করছি। আসলে কি জানেন তো ঠাকুর মশাই, এখন মানুষ নিজেকে ভগবানের ওপর বসিয়ে ফেলেছে। এত দম্ভ তাদের। এই তো দেখুন না, আমাদের এখানে একজন মানুষ আছেন, তবে তাকে মানুষ না বলে অমানুষ বলাটাই ভালো, যিনি ধরাকে সরাজ্ঞান করেন না। তিনি মনে করেন তিনি মানুষের ভাগ্যের দণ্ডমুণ্ডের কর্তা। তা সে তিনি মনে করতেই পারেন, কিন্তু অন্যকে জোর করে সেটা মানতে বাধ্য করা, এটা কি সঠিক আপনি বলুন তো? অন্যকে বাধ্য করা মানে? তাহলে আপনাকে ব্যাপারটা বিস্তারিতই বলি। আমাদের এই গ্রামের পাশে একটা জায়গা আছে যার নাম মতিঝিল। এই মতিঝিল এলাকাতেই একজন মানুষ বাস করে, যার রক্ত মাংসের শরীরটা থাকলেও কোনো মতেই তিনি পশুর থেকে কম নন। ওনার নাম বনবিহারী। প্রতাপগড়ের জমিদার
রাজা সাহেবের সঙ্গে তার খুব দহরম মহরম। ভদ্রলোকের বাবা সুদি কারবারি করে বেশ কিছু টাকা জমিয়ে রেখে গেছেন বনবিহারী বাবুর জন্য, আর সেই টাকার অহংকারে লোকটার আজ মাটিতে পা পড়ে না। নিজেকে এই এলাকার ঈশ্বর ভাবতে শুরু করেছে বনবিহারী। এখন গ্রামের দরিদ্র মানুষ অর্থের জন্য মাঝে মাঝে ওনার কাছে সাহায্য চাইতে যায়, আর উনি অত্যন্ত চড়া সুদের হারে সবাইকে টাকা ধার দেন। তারপর শোধ করতে না পারলে তার সমস্ত ঘটি বাটি, এমনকি বাড়ির মেয়ে বউদের পর্যন্ত গুন্ডা বাটি উঠিয়ে নিয়ে আসে। এমন শয়তান লোক সে একটা। সে কি কথা? লোকটা এরকম দুর্বিনীত আচরণ করে, অথচ এখানকার প্রশাসন কিছু বলে না। আপনারা রাজা সাহেবের কাছে নালিশ জানান না কেন? এ আর কি করবে ঠাকুর মশাই, বনবিহারীর কাছে নাকি এমন রক্ষা কবচ আছে, কেউ সেই রক্ষা কবচ প্রতিরোধ করতে পারে না। আর সেই রক্ষা কবচের জেরে বনবিহারী যেন একেবারে পাগল হয়ে উঠেছে। রক্ষা কবচ কিরকম সেটা? আর সেটা আমি ঠিক জানি না, আমি মুখ্যসূক্ষ্ম মানুষ, আমি কি আর অত কিছু জানি? তবে একটা কথা জানি, মানুষের কখনোই নিজের মাত্রা ছাড়িয়ে যাওয়া উচিত নয়। ঈশ্বরের আশীর্বাদ যেমন আমাদের ওপর সব সময় আছে, তেমন ঈশ্বরের অভিশাপ পড়লে মানুষের ধ্বংস হয়ে যেতে সময় লাগে না। তাই অহংকার করা কখনোই উচিত নয়, তার সে যতই রক্ষা কবচ থাকুক। আমি দেখলাম সেই দোকানদার ভদ্রলোক কথাটা একেবারে সঠিক বলেছেন। তবে আমার যেটা সব থেকে মনে খটকা লাগলো, এই বনবিহারী বলে লোকটির সাথে নাকি রাজা সাহেবের ভালো সখ্যতা আছে। তাই ভাবলাম আমি তো রাজা সাহেবের কাছেই যাচ্ছি, কখনো সুযোগ পেলে ওনার কাছে বনবিহারীর কথা জেনে নেওয়া যাবে। যাই হোক, আমি আর মিনিট 10 মধ্যে উঠে পড়লাম। বাস চলতে শুরু করলো তার নির্ধারিত সময়। বাসের দুলুনিতে কখন যে দু চোখে ঘুম নেমে এসেছে খেয়াল ছিল না। হঠাৎ করে বাসের মধ্যে একটা হট্টগোল শুনে তন্দ্রাভাবটা কেটে গেল। চোখ মেলে দেখি মল্লিকবাজার বাস স্টপেজ থেকে একজন লোক উঠেছেন, তার সারা গায়ে আঘাতের চিহ্ন। বেশ কয়েকটা জায়গা থেকে তখনও রক্ত পড়ছে, মুখে কপালে বেশ কিছু কালশিটের দাগ। ভদ্রলোককে দেখে বোঝা যায় ওনার ওপরে অকথ্য শারীরিক অত্যাচার করা হয়েছে। ভদ্রলোক কোনো মতে ধরে ধরে বাসে উঠে এলে ওনাকে সকলে মিলে একটা জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়া হয়। সেই অত্যাচারিত ভদ্রলোক আমার থেকে 2-1 সিট সামনে বসেছিলেন। তন্ত্রের সাধনায় থাকার পর থেকে তখন যতটুকু বিদ্যা অর্জন করেছি, তাতে করে কোনো মানুষের সম্পর্কে একটা ধারণা করে নেওয়া আমার পক্ষে সম্ভব। তাই আশেপাশের লোকজনেরা কেউ তাকে সহমর্মিতা, আবার কেউ নানা শারীরিক উপদেশ দিলেও আমি বেশ বুঝতে পারছিলাম সেই ভদ্রলোকের মনের অবস্থা সেটা নয় যেটা বাইরের লোকেরা দেখতে পাচ্ছে। বাসটা তখন দাঁড়িয়ে পড়েছে। আমি কয়েক পা এগিয়ে সেই ভদ্রলোকের কাছে গেলাম। ভদ্রলোকের কপালের দিকে তাকিয়েই আমি চমকে উঠলাম। ওনার মাথার মধ্যে একটা অত্যন্ত উত্তপ্ত লাল রঙের আলোর প্রভা আমি দেখতে পাচ্ছি। বুঝতে পারলাম ভদ্রলোকের মস্তিষ্কের মধ্যে একটা বড় ঝড় বয়ে যাচ্ছে, আর সেটা খুব সম্ভবত প্রতিহিংসার। কারোর মাথা থেকে বের হওয়া আলোর জ্যোতি দেখতে পাওয়া যায়, এটা কিরকম কথা? হ্যাঁ, যায় বই কি। বিভিন্ন ঠাকুর দেবতার ছবিতে মাথার পেছনে যে আলোর গোল অংশ দেওয়া থাকে, সেটার কথাই বলছি। ও, সেটা তো ছবিতে। যে শিল্পী ওটা আঁকেন তিনি নিজের কল্পনার মতো করে ওটা এঁকে দেন, কিন্তু এর সাথে তো বাস্তবতার কোনো বিশেষ যোগসূত্র নেই আমি যতদূর জানি। হ্যাঁ, স্বাভাবিকভাবে সেটা তোমার মনে হলেও বাস্তবে কিন্তু সেটাই হয়। কোনো ভগবান বা মহাপুরুষের ক্ষেত্রে সেই আলোর দীপ্তি এতটাই উজ্জ্বল যে বাইরে থেকে সেটাকে দেখা যায়, কিন্তু সেটা ছাড়াও প্রত্যেক মানুষেরই মস্তিষ্কের একটা দীপ্তি আছে, কিন্তু খালি চোখে তা দেখা যায় না, আর যায় না বলেই আমরা তা বুঝতে পারি না। কিন্তু তন্ত্রের বিভিন্ন ধাপে এই বিদ্যা রপ্ত করা সম্ভব। যাই হোক, যে কথা বলছিলাম, আমি কাছে এগিয়ে গিয়ে সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি?
আগে আমার নাম মদন। থাকো কোথায়? মতিঝিল। তোমাকে এভাবে কে মেরেছে? তুমি কি কোনোভাবে কোনো দস্যু দলের হাতে পড়ে গেছিলে? আর দস্যু নয়। দস্যুদের তবু কিছু নীতিবোধ থাকে। ও একদম শয়তান। ও শয়তান বনবিহারী, একটা আস্ত চামার। জানেন ঠাকুর মশাই, আমি এখানকার এক মন্দিরে সাফ সাফাইয়ের কাজ করি। 5 মাস খাটি। পুরোহিত মশাই বাড়িতে সব কাজকর্ম করা, মন্দিরের দেখভাল করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব কিছু আমি সামলাই। সামনে আমার মেয়ের বিয়ে, সেই জন্য মন্দিরে পুরোহিত মশাই আমাকে 20টা টাকা দিয়েছিলেন মন্দিরে ওই প্রণামী বাক্স থেকে। বলুন তো তাতে কার কি অসুবিধা হলো? কিন্তু না, সেটা সহ্য হলো না ওই বনবিহারীটার। কোত্থেকে জানি খবর পেয়েছে সেই শয়তানের বাচ্চাটা, লোক দিয়ে আমাকে ডেকে পাঠালো। তারপর আমাকে বলে কি আমি নাকি মন্দিরে তহবিল থেকে টাকা চুরি করেছি। আমার মাথা গরম হয়ে গেছিল। আমিও 2-1 কথা শুনিয়ে দিয়েছি। বলুন, এই রকম আজে বাজে অপবাদ দিলে মাথা গরম হবে না শুনি? হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু এই যে বনবিহারী নাকি বলছো, তিনি কি এই মন্দিরের মালিক? না, সেসব কিছুই নয়। কিন্তু টাকার জোরে সে সব কিছুরই মাথা হয়ে উঠে বসেছে। রাজা সাহেবের কাছ থেকে মতিঝিলে এলাকায় যারা নিয়েছে, এই গ্রামের নানা প্রান্তে তার অনুচরদের ছেড়ে রেখেছে। তারা যেখান থেকে টাকা লুট করা কোনো একটা সুযোগ পায়, সেইখানেই লজ্জা শরমের মাথা খেয়ে হামলে পড়ে। আর সাধারণ মানুষরাও শুধু হেনস্থা হওয়ার ভয় এদের এড়িয়ে চলে। কিন্তু আপনারা গ্রামের সকলে রাজা সাহেবের কাছে অভিযোগ করেননি কেন? বুঝলে বিভূতি, এই প্রশ্নটা করেও আমি যা উত্তর পেলাম, সেটা সেই আগের দোকানদার যেমন বলেছিল সেই রকম। প্রথমত, এই বনবিহারী লোকটির সঙ্গে রাজা সাহেবের নাকি খুব ভালো সম্পর্ক, আর সব থেকে বড় কথা, এর কাছে নাকি কোনো একটা রক্ষা কবচ আছে, যার জন্য কেউ একে স্পর্শ করতে পারে না। যাই হোক, আমি তার কথার উত্তরে আর কিছু বলিনি, কিন্তু আমার মন বলছিল বনবিহারীর কাছে হেনস্থা হওয়ার অপমান এই লোকটা এত সহজে ভুলে যেতে পারবে না। আর পারবে না বলেই ওর মাথায় তখন আগুন জ্বলছে। ও কিছু একটা না ঘটিয়ে থামবে না। আমি দেখলাম সেই ভদ্রলোককে ঘিরে সকলের মনে এত কৌতূহল উনি একেবারেই ভালোভাবে মেনে নিচ্ছেন না। যত লোকে প্রশ্ন করছে ততই উনি সংকুচিত হয়ে পড়ছেন। অবশেষে সেই মদন নামের লোকটা সামনের বাজারে এলে বাস থেকে নেমে যেতে চায়। ওই লোকটা প্রতাপগড় পর্যন্ত যাননি? না, ওই ভদ্রলোক সামনের মতিঝিল বাজারে বাস থেকে নেমে যান, আর আমিও ওনার পিছু পিছু নেমে আসি। আমি ওই ভদ্রলোককে চোখের সামনে থেকে হারাতে চাইছিলাম না, তাই বাস থেকে নেমে সেই ভদ্রলোকের পিছু নিলাম। তখন সেই ভদ্রলোক বাজার পেরিয়ে মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন। ভদ্রলোক তখন হাঁটার গতি বাড়িয়েছেন। মনে হচ্ছে ওনার যেন খুব তাড়া, তবে ওনার মনে অপমানের গ্লানি তখন কিছুটা হলেও প্রশমিত হয়েছে। ভদ্রলোক পা চালিয়ে যেদিকে যাচ্ছিলেন, দূরে তাকালে সেই পথ বরাবর একটা মন্দিরে চূড়ো দেখা যাচ্ছিল। আমার মনে হলো ওটাই বোধহয় সেই মতিঝিল কালী মন্দির, যেখানকার প্রণামী তহবিল থেকে ওনার ওপর টাকা চুরি করার অভিযোগ উঠেছে। আর কয়েক পা এগিয়ে দেখতে পেলাম আমার সন্দেহই ঠিক, মন্দিরটা একটা কালী মন্দিরই। কয়েকটা ধাপ সিঁড়ি দিয়ে উঠে গেলেই মায়ের গর্ভগৃহ। গ্রামের ছোটখাটো মন্দিরগুলো যেমন হয় আর কি, তবে পায়ে পায়ে মন্দিরের চাতালে উঠে মায়ের বিগ্রহ দেখে আমি চমকে উঠলাম। কেন, খুব ভয়ঙ্কর মূর্তি বুঝি? না, ঠিক ভয়ঙ্করই নয়, তবে আমি দেখেই বুঝতে পারি সেটা কোনো সাধারণ কালী মূর্তি নয়। মহাদেবের বুকের ওপর রাখা পদ্মের ওপরে মা বসে আছেন। গায়ের রং টকটকে লাল, মুখমণ্ডলটা শরীরের থেকে বেশ বড়, দন্তশ্রেণীতে আবদ্ধ লেলিহান জীব, ওপরের দুহাতে খড়গ, মাথায় পিঙ্গলা জটা, তাতে ক্ষীণ শশধর বিরাজ করছেন। বুঝলাম এই মন্দিরে মানুষ সাধারণত বিশ্বাসে কালী রূপে মায়ের আরাধনা করলেও এই মূর্তির কোনো
আদি ইতিহাস নিশ্চয়ই আছে। যাক, তখনকার মতো মাকে প্রণাম করে নেমে এলাম মন্দির চত্বর থেকে। কিন্তু সব থেকে বড় কথা হলো, মন্দির থেকে নেমে এসে আমি সেই মদন নামের লোকটাকে আর দেখতে পেলাম না। বুঝতে পারলাম আমি যখন মন্দিরে প্রণাম করছিলাম তখন নিশ্চয়ই ও কোথাও চলে গেছে। এই সব ভেবে উঠে দাঁড়াতে যাব, ঠিক এমন সময় আমার ঠিক পেছনে একটা ভারী কণ্ঠস্বর শুনতে পেলাম। তারানাথ, তুমি এখানে কেন এসেছো? আমি খুব অবাক হয়ে গেলাম আমার নাম শুনে। এর অর্থ আমার পেছনে যিনি এসে দাঁড়িয়েছেন তিনি কে, আর তিনি আমার নাম জানলেন কি করে? যতদূর মনে পড়ছে আমি তো বাসের সেই মদন নামের ভদ্রলোককেও আমার নাম বলিনি। তাহলে কি ভাবছো তারানাথ? প্রতাপগড়ের রাজা সাহেব আমাকে এখানে নিমন্ত্রণ জানিয়েছেন বলেই আমি এসেছিলাম। পথে মতিঝিল বাজারের কাছে। রাজা সাহেব তোমাকে কেন আমন্ত্রণ জানিয়েছেন সে ব্যাপারে উনি কিছু বলেছেন? না, ওনার চিঠিতে শীঘ্র আসতে বলা থাকলেও আসতে বলার কারণ কিছু লেখা ছিল না। উনি আমার বহুদিনের যজমান, হয়তো সেই কারণেই ওনার কোনো সাহায্যের প্রয়োজন, তাই আসতে বলেছেন। সে তো ভালো, কিন্তু তুমি তবে মতিঝিল বাজারে কেন নেমেছো বাস থেকে? প্রতাপগড় তো এখান থেকে আরো বেশ খানিকটা দূর, নাকি ও তোমাকে সেই রকমই নির্দেশ দিয়েছে? না, সেরকম কোনো ব্যাপার নয়। আর আপনি যেই হন, একটা কথা আমি জানিয়ে রাখি, আমি কারো নির্দেশ মেনে কাজ করি না। আমি যে বাসে প্রতাপগড় যাচ্ছিলাম সেখানে একজন মানুষের সঙ্গে আমার দেখা হয়। তার নাম বলেছিলেন মদন। আমি তার পিছু পিছু এখানে এসেছি। কেন তুমি মদনের পিছু পিছু এসেছো কেন? না, ওনার পিছু নেওয়ার আমার কোনো উদ্দেশ্য ছিল না। তবে ওনার সাথে কথা বলে মনে হয়েছিল উনি ভীষণভাবে মানসিক বিপর্যয়ের মধ্যে ছিলেন। আর এখানকার কোনো একজন বড়লোক সুদখোর মানুষ বনবিহারী ওনাকে শারীরিকভাবে নিগ্রহ করার কারণেই যে সেটা হয়েছে, সেটাও আমি শুনেছি। সেটা করতে কে শুনলে? বাসে সেই ভদ্রলোকই আমাকে বলেছেন। আমার মন বলছে ওই মদন নামের ভদ্রলোক কিছু একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে চলেছেন। আমি তাই তাকে নিরস্ত্র করার জন্যই পিছু নিয়েছিলাম। কিন্তু তারানাথ, এই গ্রামের মানুষগুলোকে বনবিহারীর রক্তচক্ষু থেকে রক্ষা করার জন্য এরকম ভয়ঙ্কর কিছু যে করতেই হবে, না হলে আর যে উপায় নেই। তার মানে আপনি জানেন সে কথা? হ্যাঁ, জানি। ওদের পরিকল্পনার পুরোটাই আমি জানি, আর জানি বলেই আমি তোমাকে অনুরোধ করতে এসেছি, ওদের পথে বাঁধা হয়ে দাঁড়িও না। ওরা যা পরিকল্পনা করেছে সেটা ওদের করতে দাও। না না, আমি ওদের পথে বাধা হইনি। আমি তো ওনাদের কাউকেই চিনি না। এ হয়তো চেনো না, কিন্তু আমার স্থির বিশ্বাস এই বনবিহারীর কারণেই রাজা সাহেব তোমাকে ডেকে পাঠিয়েছেন। তার কারণ ওনার কাছেও খবর আছে যে গ্রামে এই বনবিহারীর ব্যাপারে এক তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে। তাই ও তোমাকে ডেকে পাঠিয়েছে বনবিহারীকে রক্ষা করার জন্য। সে আমি জানি না, কিন্তু একটা কথা আমি শুনেছি, এই বনবিহারীর কাছে নাকি কোনো একটা রক্ষা কবচ আছে, যেটার কারণেই লোকটা চরম দাম্ভিক আর অহংকারী। আর সেই অহংকারের কারণে লোকটা এত অনাচার করার সাহস পায়। আপনি আমাকে দয়া করে বলবেন এই রক্ষা কবচের বিষয়টা কি? দেখো তারানাথ, এই বনবিহারীর কাছে যে রক্ষা কবচ আছে তা আর কিছুই নয়। লোকটার জন্মছকে একটা বিশেষ যোগের কারণে লোকটা এত শক্তি পেয়েছে। একে বলে শত্রু বিজয় যোগ। লোকটার জন্মছকে লগ্ন মকরে মঙ্গলে, আর তা ঠিক অষ্টম ঘরে শনিদেব বিরাজ করছেন মঘা নক্ষত্রে। আর একই সাথে এই নক্ষত্রে সেই ঘরে রয়েছেন বৃহস্পতি। অষ্টম থেকে আমাদের শত্রু ভাব বিচার করা হয়, কিন্তু এই লোকটির সেই শত্রুস্থানে মহাবলবান শনিদেব উজ্জ্বলতম নক্ষত্রে দেবগুরুর সাথে বিরাজ করায় লোকটাকে কিছুতেই পরাজিত করা যায় না।
যে যেভাবেই লোকটার বিরুদ্ধে বিদ্রোহ করে শনিদেবের আশীর্বাদ ওকে রক্ষা করে, আর ওই বনবিহারী তার থেকে মুক্ত হয়ে যায়। এটা আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্রের একটা আশীর্বাদ বলতে পারো। লগ্নে উচ্চস্থ মঙ্গল মানুষকে অনেক মনের জোর দেয়, কিন্তু এই ভদ্রলোক সেটার মিথ্যা প্রয়োগ করে, মানুষকে অপমান আর অত্যাচার করে বেড়ায়, আর তার জন্যই মানুষের মধ্যে এই লোকটিকে নিয়ে এতটা অসন্তোষের কারণ। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। হয়তোবা পূর্বজন্মের কোনো শুভ কর্মের ফলস্বরূপ এই লোকটা এই জন্মে এরকম একটা শুভ যোগ নিয়ে জন্মেছেন। হতে পারে, কিন্তু এর মানে তো এটা নয় যে সেই বলে বলিয়ান হয়ে সে অন্য মানুষকে অপমান করতে পারে। শনিদেব বলো বা অন্য যে কোনো গ্রহ কারো জন্মচক্র প্রভাবিত করলেও অন্যকে অপমান করার অধিকার তো দেননি। তাহলে আমরা অত শত জানি না বাবু, আমরা তাই ঠিক করেছি আগামী ভূত চতুর্দশীর দিনে আমরা ওর বাড়ি আক্রমণ করব। আমরা সবাই আমাদের অস্ত্র নিয়ে যাব, সেদিন বিচার হয়ে যাবে। আমাদের কথার মাঝখানে কখন যে মদন এসে দাঁড়িয়েছে আমাদের পাশে সে কথা আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ওর গলাটা পেয়ে চমকে উঠলাম। ঠিক এই গলাটাই আমি শুনেছিলাম বাসে, আর এই লোকটার পিছু পিছু আমি এখানে এসেছি। আর সেটা শুনতে পেয়েই তার থেকে পিছন ফিরে তাকাতে গিয়ে দেখি আমার পেছনে একা মদন দাঁড়িয়ে আছে, আর কেউ নেই। তাহলে এতক্ষণ যে ভদ্রলোক আমার সাথে কথা বলছিলেন তিনি কে? গলা শুনে মনে হয়েছিল বেশ বৃদ্ধ, ভারী কণ্ঠস্বরের অধিকারী তিনি, কিন্তু পেছন ফিরে কাউকেই আমি দেখতে পাই না। কি ভাবছেন ঠাকুর মশাই? হ্যাঁ, না মানে এখানে একটু আগে কেউ একজন ছিলেন, আমার সাথে কথা বলছিলেন, কিন্তু তাকে তো এখন দেখতে পাচ্ছি না। তিনি এই মন্দিরের পুরোহিত শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি সকলকে দেখা দেন না। আপনাকে তিনি খুব সম্ভবত কোনো একটা কাজ দিয়েছেন। আমাদের অনুরোধে আপনি আমাদের সাহায্য করুন। কাজ? কই না তো, উনি তো সে অর্থে আমাকে কোনো কাজ দেননি। উনি তো আমাকে ওই বনবিহারীর জন্মছকের ব্যাপারে বলেছিলেন মাত্র। দেননি? হ্যাঁ, কিন্তু উনি তো বলেছিলেন একজন তান্ত্রিক সাধু আসবেন, যাকে নাকি আমাদের সাহায্য করার ব্যাপারে উনি অনুরোধ করেছেন। আমরা সকলে ভেবেছিলাম আপনি সেই সাধু। আমি বুঝতে পারলাম ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় আমাকে কি বলতে চেয়েছেন, তাই তখনকার মতো মদনের সঙ্গে আর কথা না বাড়িয়ে আমি আবার প্রতাপগড়ের উদ্দেশ্যে বিদায় নিই। তার কারণ রাজা সাহেব আমাকে যদি এই বনবিহারীর কারণেই ডেকে থাকেন, তবে সেখানে না পৌঁছতে পারলে এর সমাধান খুঁজে বের করা সম্ভব নয়। আর আমি চলে যাচ্ছি জানতে পেরে মদনও কিছুটা বিমর্ষ হয়ে পড়ে। তবে আমি মন্দির থেকে নিচে নেমে আসার পর যা দেখতে পাই সেটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সেখানে শুধু মদন নয়, মন্দিরের চাতালে প্রায় জোনা 50 এরকম মানুষ জড়ো হয়েছে ততক্ষণে, যাদেরই একজন মদন। মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল তারা ভয়ঙ্করভাবে নিপীড়িত, আর তার কারণ যে বনবিহারী সে কথা বুঝতে অসুবিধা হয় না। এরা পরিকল্পনা করেছে আগামী চতুর্দশীর দিনের হিসেবে, মানে হাতে আর সময় মাত্র 2 দিন। আমাকে তার মধ্যেই রাজা সাহেবের কাছে গিয়ে এর উত্তর খুঁজে বের করতে হবে। আমি করজোরে সকলকে প্রণাম জানিয়ে এগিয়ে গেলাম প্রতাপগড়ের পথে। এখন আর বাস ধরা সম্ভব নয়। এর পরের বাস আবার সেই বিকেল বেলা, তখনও ঘন্টা 2 বাকি। তাই মদন আমাকে গ্রামের একটা সরু পথ বলে দেয়, যেটা বরাবর গেলে আমি ততক্ষণে প্রতাপগড় পৌঁছে যাব। কিন্তু উপায় একটাই, এই পথে হেঁটে যেতে হবে। যাই হোক, তাতে আমার বিশেষ আপত্তি নেই, তাই আমি বেরিয়ে পড়লাম। আচ্ছা ঠাকুরমশাই, এই রকমটাও তো হতে পারে যে রাজা সাহেব হয়তো আপনাকে অন্য কোনো কারণে ডেকেছিলেন, এই বনবিহারীর কারণে নয়। হ্যাঁ, সেটা হতে পারে, অস্বাভাবিক নয়। সকলে মিলে যখন কোনো কিছু একটা ধারণা করে তখন সেটা মিথ্যে হয় না। আর আমি বুঝতে পেরেছিলাম ওই ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় আমাকে দেখা দেননি, এ ব্যাপারটা সঠিক নয়।
উনি খুব সম্ভবত ওনার স্থূল শরীরে ছিলেন না, ছিলেন সূক্ষ্ম শরীরে, আর সেটা ছিলেন বলেই উনি ভেবেছিলেন আমি ওনাকে দেখতে পাইনি, কিন্তু আমি আমার যোগবলে ওনার অস্তিত্ব উপলব্ধি করতে পেরেছিলাম। যাই হোক, তখন আর সে ব্যাপারে কথা না বাড়িয়ে আমি প্রতাপগড়ের দিকে হাঁটা দিই। আর প্রায় ঘন্টা দুয়েক পর এসে পৌঁছই প্রতাপগড় গ্রামের প্রান্তে। তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল। তাই ঠিক করি মাঝপথে আর কোথাও না দাঁড়িয়ে সোজাসুজি রাজা সাহেবের বাড়িতে গিয়ে বিশ্রাম নেব, তার আগে নয়। প্রতাপগড় পৌঁছবার পর একটা বড় মাঠ পেরিয়ে তবে রাজবাড়ি। তখনও আকাশে সূর্যের আলো রয়েছে। আমার সেটাই উদ্দেশ্য ছিল, সূর্যের আলো থাকতে থাকতে ওই মাঠটা পেরিয়ে যাওয়া। লোকমুখে ওই মাঠটাকে কেন্দ্র করে বিভিন্ন ভূতের গল্প প্রচলিত থাকলেও আমার মূল ভয় ছিল এই লেঠেল ঠ্যাঙারেদের নিয়ে। যদিও আমাকে আক্রমণ করে তাদের বেশি কামিনী কাঞ্চন লাভ হবে না, কিন্তু এ কথা ঠিক, তাদের হাতে আক্রান্ত হলে আহত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই সব দিক থেকে বিচার করে আমি জোরে পা চালালাম। কিন্তু হঠাৎ করেই আমার পেছন দিক থেকে একটা ডাক শুনে আমায় থামতে হলো। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আমার কথা একটু শুনবেন? আমি প্রথমবার ডাকটা শুনতে পেলেও দাঁড়ালাম না। আরও কয়েক কদম এগিয়ে যাওয়ার পর সেই ডাকটা আবার শুনতে পেলাম। ও ঠাকুরমশাই, একটু একটু দাঁড়ান না, আমার খুব দরকার আছে আপনার সাথে। দেখলাম ভদ্রলোক আমার পেছন থেকে এতবার ডাকছেন, না দাঁড়ানোটা অত্যন্ত বিশ্রী দেখাবে, তাই দাঁড়িয়ে পড়লাম। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই লোকটা প্রায় ছুটে আমার কাছে এসে পৌঁছল। লোকটা তখন ভয়ঙ্করভাবে হাঁপাচ্ছে। আমি তার উদ্দেশ্যে বললাম, এ কি, আপনি এভাবে ছুটে কোথায় যাচ্ছেন? না না, কোথাও যাইনি, আমি আপনার কাছেই আসছি। আর সেই জন্যই তো আপনার নাম ধরে সেই কখন থেকে ডাকছি। আপনি এত জোরে হাঁটছেন যে খেয়াল করেননি। সত্যি ভদ্রলোকের ডাক শুনেও যে আমি প্রথমে সাড়া দিইনি, তার জন্য নিজেরই একটু অনুশোচনা হলো। বললাম, কিন্তু আমার সাথে আপনার কি প্রয়োজন? আমি তো আপনাকে চিনি না। না না, প্রয়োজন কিছু নেই। আসলে আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজোর অনুষ্ঠান ছিল। আমি আমার সাধ্যমতো পুজোর ব্যবস্থা করেছিলাম। সত্যনারায়ণের পুজো? কিন্তু এখন তো কৃষ্ণপক্ষ, আর কয়েকদিনের মধ্যে অমাবস্যা। তাহলে এখন আপনি সত্যনারায়ণের পুজো করলেন কি করে? আজ তো পূর্ণিমা নয়। কেন ঠাকুরমশাই, পূর্ণিমা ছাড়া কি সত্যনারায়ণ পুজো দেওয়া যায় না? হ্যাঁ, এই একই কথা বলে অন্য কোনো ব্রাহ্মণ পুজোর দান নিতে চাইছেন না, অস্বীকার করছেন। না না, আমি সে কথা বলিনি। সত্যনারায়ণ সর্বব্যাপী, সর্বদা তিনি পূজ্য। কিন্তু সাধারণত পূর্ণিমা তিথিতেই ওনার পুজো হয় কি না, এটাই রীতি। সেই জন্যই জানতে চাইলাম। আচ্ছা, আপনি হঠাৎ এরকমভাবে পুজোর আয়োজন করলেন কেন? মানে আগামী পূর্ণিমাতেও তো পুজোর আয়োজন করতে পারতেন, তাহলে তো কোনো অসুবিধে হতো না। আসলে আমার মা হঠাৎ স্বপ্নাদেশ পেয়েছেন সত্যনারায়ণ পুজো করার। স্বপ্নে মাকে নাকি নারায়ণ বলেছে তার পৃথিবীতে অবতীর্ণ হওয়ার সময় হয়েছে, আমরা যেন তার পুজো করি। লোকটার কথা শুনে মনে মনে একটু হাসি পেল। মানুষ কল্পনায় ঈশ্বরের এই অবতার গ্রহণের ব্যাপারটা কত সরল করে নিয়েছে। এই অর্বাচীনরা জানে না যে কোনো সময় চাইলেই অবতার জন্ম নিতে পারে না, তার জন্য প্রয়োজন বিশেষ গ্রহ সন্নিবেশ যোগ। ভগবান রামচন্দ্র আর রাবণপুত্র ইন্দ্রজিৎ দুজনের জন্মলাভের ক্ষেত্রেই প্রত্যেক গ্রহ তাদের সর্বোচ্চ তুঙ্গস্থ অবস্থানে ছিলেন। শুধু পার্থক্য একটাই, প্রভু রামচন্দ্রের ক্ষেত্রে গ্রহরা স্বইচ্ছায় তুঙ্গস্থ অবস্থানে ছিলেন, আর ইন্দ্রজিতের ক্ষেত্রে রাবণ তার বাহু বলে ওনাদের বাধ্য করেছিলেন। কিন্তু নিজেদের ইচ্ছের বিরুদ্ধে হওয়ায় শনিদেব শুধু তার বাঁ পা দিয়ে ওর লগ্নের অষ্টম ভাবকে স্পর্শ করে দেন। এই সামান্য একটা পরিবর্তনের ফল কি হয়েছিল সেটা আমরা সকলেই জানি। নারায়ণের সেবায় রথ গ্রহদের সাহচর্যে প্রভু রাম হলে মর্যাদা পুরুষোত্তম, আর ইন্দ্রজিৎ হলে দাম্ভিক, অত্যাচারী, পাপাচারী, আর শেষ পর্যন্ত অকাল মৃত্যুর শিকার। এটাই গ্রহযোগ, এটাই বিশিষ্ট সনাতন জ্যোতিষবিদ্যা।
এই সমস্ত মানুষ এসবের কিছুই জানে না। এনারা এনাদের কল্পনা থেকে ভেবে নেন স্বয়ং ঈশ্বর এনাদের দুঃখ দূর করতে অবতার নিয়ে আসবেন। এনারা বুঝতে পারেন না ঈশ্বরকেও তার তৈরি করা নিয়ম মেনে চলতে হয়। তিনি চাইলেই এর পরিবর্তন করতে পারেন না, কারণ তিনি যদি তা করেন তবে সময়ের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কি যে বলেন, ওনার তৈরি করা নিয়ম উনি যখন ইচ্ছা ভাঙতে পারেন, আবার যখন ইচ্ছা গড়তে পারেন। ভগবদ্গীতায় ভগবান তো নিজেই বলেছেন যে তিনি কোনো নিয়মের বন্ধনে আবদ্ধ নন। আর সেই জন্যই তো জয়দ্রুতকে বুদ্ধ থেকে বার করার জন্য উনি ওনার সুদর্শন চক্র দিয়ে সূর্যদেবকে ঢেকে দিয়ে সূর্যগ্রহণ ঘটিয়েছিলেন। তখন কি সূর্যগ্রহণের সময় ছিল? ছিল না তো। আমি সেই ভদ্রলোকের কথা শুনে চমকে উঠলাম। আমি তো মনে মনে কথাটা ভেবেছিলাম, মুখে কিছু বলিনি। তাহলে এই লোকটা সেই কথাটা বুঝলো কিভাবে? আমি তখনই সেটা সেই ভদ্রলোককে জিজ্ঞেস করতে যাব, এমন সময় সেই লোক আমার দিকে তাকিয়ে বলল, ভগবানের লীলা খেলা আমি আপনি কি করে জানবো বলুন তো ঠাকুরমশাই? আমি বেশ বুঝতে পারলাম ভদ্রলোক আমার মনের কথা পড়তে পারছেন, আর পারছেন বলেই উনি মিটি মিটি হাসছেন। ভদ্রলোকের পর আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে আপনিও আমার বাড়ির সত্যনারায়ণের দান নেবেন না, তাই তো? ওই বাকি লোকগুলোর মতো আপনারও মনে হচ্ছে পূর্ণিমা ছাড়া নারায়ণ পুজোর বিধি সম্পূর্ণ হয় না? না না, তা নয়, আমি তা বলিনি। আমি সাধারণ মানুষের বিশ্বাসের কথা বলেছিলাম মাত্র। কিন্তু সত্যনারায়ণের পুজোর সত্যি সত্যিই কোনো নিয়ম নেই। নারদমুনি তার প্রতিটা শ্বাস প্রশ্বাসে প্রভুর নাম করেন, সেই জন্য তাকে পূর্ণিমা অমাবস্যা দেখতে হয় না। এইসব ছুতমার্ক আমাদের তৈরি করা, যা শুধুমাত্র ঈশ্বর আর মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে মাত্র। লোকটার দিকে তাকিয়ে আমি সেই কথা বলতে যাব, ঠিক তখনই তিনি হেসে বললেন, ঠিকই ভেবেছেন। নারায়ণী তন্ত্রের বিধানে সাধারণ পূজা পদ্ধতি থেকে কিছুটা পৃথক। আমি আমাদের পুরোহিত মশাইয়ের থেকে অল্প বিস্তর নারায়ণী তন্ত্র শিখেছিলাম, আর তাতেই শিখেছিলাম এক বিশেষ পদ্ধতি। ভদ্রলোকের কথাটা শুনে আমি চমকে উঠলাম। অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি নারায়ণী তন্ত্র জানেন? জানি না, মানে ওই টুকটাক সামান্য কিছু। আর সেই কারণেই মা যখন বললেন সত্যনারায়ণের স্বপ্ন দেখার কথা, তখন আমি আর আপত্তি করিনি। তড়িঘড়ি সমস্ত ব্যবস্থা করে ফেলি। কিন্তু বাকি সকলে আমার মনের কথাটা বুঝতে চাইলেন না, তাই শেষ পর্যন্ত আপনার শরণাপন্ন হলাম। ভদ্রলোকের সঙ্গে এতক্ষণ কথা বলার পর আমি বুঝতে পারছিলাম উনি সাধারণ কোনো কথা বলছেন না। হয়তো উনি অনেক গুরুগম্ভীর কোনো তত্ত্বের কথা জানেন, যা উনি আমাকে বলতে চাইছেন না। তাই ওনার কথা মেনে নিয়েই আমি বললাম, আমি নিশ্চয়ই আপনার পুজোর দান গ্রহণ করব। আপনি দিন, আমায় কি দিতে চান? আমি দেখলাম এতক্ষণে ভদ্রলোকের মুখে হাসি ফুটল। উনি ওনার হাতে ধরা একটা কলা পাতার পুঁটুলি আমার দিকে এগিয়ে ধরে বললেন, সামনে একটা জলাশয় দেখতে পাবেন। সেই জলাশয়ে গলা অবধি জলে নেবে সিদ্ধাতক আচরণ করবেন। তারপর সেই কলা পাতায় পুঁটুলিতে যা আছে তা জলের মধ্যে ভাসিয়ে দেবেন। কিন্তু ভাসিয়ে দেবার পর শেষে যদি কোনো কিছু আপনার আঙুলে আটকে যায়, তবে তা আপনি আপনার ঝুলিতে রেখে দেবেন। কিন্তু খবরদার, সেটি কি বস্তু জল থেকে উঠে আসার আগে তাকিয়ে দেখবেন না, কারণ জল থেকে উঠে আসার আগে আপনি যদি সেই বস্তুর দিকে তাকিয়ে দেখেন, তবে তার থেকে ঠিকরে বের হওয়া আলো আপনার চোখ দুটোকে অন্ধ করে দেবে। আমি সেই ভদ্রলোকের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আর ভদ্রলোক ওনার কথা থামাতেই আমার খেয়াল পড়ল উনি এতক্ষণ আমার সাথে কথা বলছেন, কিন্তু ওনার হাতে তো কোনো কলা পাতার পুঁটুলি দেখিনি। তাহলে এখন সেটা এলো কোত্থেকে? কিন্তু আমার ভাবার আগেই সেই লোকটি বলে উঠলেন, আশা করি আপনার বুঝতে কোনো অসুবিধা হয়নি। নিন, এগিয়ে যান। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার আছে। আপনি যে বললেন এই পথের ওপরে কোনো জলাশয় পড়বে, সেটা কোথায়? আসলে আমি তো এ পথে কখনো আসিনি। আর এই পুঁটুলি বিসর্জন দেওয়ার সঠিক কোনো নির্ঘণ্ট আছে? অবশ্যই আছে, তবে সেই নির্ঘণ্ট হিসাব করে আপনাকে পথ চলতে হবে না। যখন সঠিক নির্ঘণ্ট উপস্থিত হবে, তখনই সেই যোগ হবে আর সময় আপনাকে ডেকে নেবে।
তার আগে শত চেষ্টা করলেও কেউ কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, সে আমি বুঝতে পেরেছি। তবু মনে একটা শেষ প্রশ্ন রয়ে গেল। আপনি যে নারায়ণী তন্ত্রের কথা বললেন, সেখানে তো মা মহালক্ষ্মীরও আবাহন প্রয়োজন নারায়ণের শক্তি স্বরূপা হিসেবে, না হলে যে এই তন্ত্র সম্পূর্ণ হবে না। তাহলে সেটা কিভাবে সম্ভব? শক্তিস্বরূপা মা লক্ষ্মীর আহ্বান বহুদিন আগেই করা হয়েছে, আর আমার যদ্দূর ধারণা আপনি তা প্রত্যক্ষও করেছেন। এই কথাটা শুনে আমার মাথায় বিদ্যুতের মতো একটা ঝলক খেলে গেল। সত্যি তো, মতিঝিল কালী মন্দিরে আমি যে বিগ্রহ দেখেছি তা তো নারায়ণী বিশালাক্ষী মূর্তি। সাধারণভাবে মানুষ তাকে কালী মূর্তি বলে পুজো করলেও তিনি নারায়ণের শক্তিস্বরূপা পরমেশ্বরী ব্রহ্মময়ী মূর্তি। তার মানে নারায়ণের আবাহনের পথ এখানে বহুদিন আগেই প্রশস্ত করে রাখা রয়েছে। কিন্তু কেন? এ কি কোনো দৈব নির্দেশ নয়? আপনার বিচার সঠিক। এখন আপনাকে রাজা সাহেবের বাড়ি যেতে হবে, আর সেখানে গেলেই আপনি জানতে পারবেন স্বয়ং শক্তিস্বরূপা নারায়ণীর আহ্বান আজ কেন এত আবশ্যক। ঠিক আছে, আমি আর আপনার সময় নষ্ট করব না, আপনি এগিয়ে যান। কিন্তু আপনি যে বললেন এই পুটুলি জলাশয়ে বিসর্জন দেবার জন্য। আমার কথা শুনে সেই ভদ্রলোক হেসে উঠে বললেন, আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তা কি আপনি জানেন? জানেন না তো? তাহলে আর এত ভেবে লাভ নেই। আপনি যেমন যাচ্ছিলেন ঠিক সেই মতো যেতে থাকুন, ইষ্টনাম জপ করতে করতে। বাকি নারায়ণের যা ইচ্ছা তাই হবে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, সময় যখন চাইবে তখনই কিন্তু ওই পুটুলিটা বিসর্জন দিতে পিছপা হবেন না। আপনার এইবারে প্রতাপগড়ে আসাটা যেন বৃথা না হয়। আমি সেই পুঁটুলিটা কপালে ঠেকিয়ে প্রণাম করলাম। নারায়ণী তন্ত্রের বীজমন্ত্র 108 বার জপ করে তারপর মা ভগবতী নারায়ণী বিশালক্ষীর প্রণাম মন্ত্র জপ করলাম। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। চোখ খুলতেই আমি চমকে উঠলাম। আমার সামনে সেই ভদ্রলোক আর নেই। আমি চারপাশে তাকিয়ে দেখলেও কোথাও তাকে দেখতে পেলাম না। বুঝতে পারলাম এই ভদ্রলোকের আমার সামনে আসা কোনো দৈব নির্দেশেই হয়েছে। তাই তিনি কোনো সাধারণ রক্তমাংসের মানুষ নন। মনে হলো মদন যে বলেছিল ঋষিকেশ ব্রাহ্মণ আমাকে কোনো কাজ দিয়েছিলেন কিনা, কেমন করে যেন মনে হলো তখন না দিলেও হয়তো এই মানুষটার রূপ ধরে এসেই ঋষিকেশ আমাকে আমার দায়িত্ব মনে করিয়ে দিয়ে গেলেন। আমার হাতে তখনও সেই কলাপাতার পুঁটুলি ধরা। আমি তার আগে অবধি ঘটে যাওয়া ঘটনাগুলো মনে মনে পরপর একটু সাজিয়ে নিচ্ছি। ঠিক তখনই পেছন থেকে একটা ভারী গলার শব্দ পেয়ে পেছন ফিরে দেখি স্বয়ং রাজা সাহেব আমার পেছনে এসে দাঁড়িয়েছেন, তার সাথে আর একজন ভদ্রলোক। তবে তাকে দেখে যথেষ্ট দাম্ভিক আর নৃশংস স্বভাবের বলেই মনে হলো। মুখে চোখে একটা ক্রূরতার ছাপ স্পষ্ট। সরু একটা বাবরি গোঁফ যেন তার মুখে সেই নৃশংসতার ছাপটাকে আরো বলিষ্ঠ করে তুলেছে। ভদ্রলোকের চোখ মুখ এতটাই ঋণাত্মক শক্তিতে ভর্তি যে ওনাকে সামান্যতম সম্ভাষণ করতেও ইচ্ছে হলো না। রাজা সাহেব বরাবরের মতোই দাম্ভিক, ওনার আচরণও আগের মতোই। তবু যেহেতু উনি আমার পূর্ব পরিচিত আর মূলত ওনার আমন্ত্রণেই সেবার প্রতাপগড় যাওয়া, তাই ওনার উদ্দেশ্যে সম্ভাষণ জানিয়ে ওনার কুশল মঙ্গল জিজ্ঞেস করলাম। উনিও হেসে একইভাবে আমার কথা জিজ্ঞেস করার পর বললেন, কিন্তু ঠাকুরমশাই, আপনি হঠাৎ এদিকে কি করছেন? বর্ধমান স্টেশন থেকে প্রতাপগড় যাওয়ার বাস রাস্তা তো এ পথে পড়ে না, আপনি এ পথে এলেন কি করে? আমি ওনাকে তখনই আমার এই পথে আসার কারণ বলতে চাইনি, তাই প্রসঙ্গ ঘুরিয়ে ওনাকে বললাম, আসলে এখানে মতিঝিল কালীবাড়ির কথা অনেকবার শুনেছিলাম। এ পথে তো বিশেষ আসা হয় না, তাই ভাবলাম এসেছি যখন একবার মায়ের দর্শন করে যাই। তাই মতিঝিল বাজারে নেমে মায়ের দর্শন করে এই পথে প্রতাপগড় যাচ্ছিলাম। বলেন কি ঠাকুরমশাই, আপনি মতিঝিল কালীবাড়ি গেছিলেন? মতিঝিল তো আমার বন্ধুর জায়গা। ওই দেখেছেন, আপনার সঙ্গে ওর পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আমার বিশেষ বন্ধু শ্রীযুক্ত বনবিহারী তরফদার,
মতিঝিল জায়গাটা আগে আমার জমিদারি চৌহদ্দিতেই পড়তো, কিন্তু আমি বনবিহারীকে ওই জায়গাটা দেখভাল করার দায়িত্ব দিয়েছি। বুঝলেন, প্রজাদের সামলানোর একটা অদ্ভুত দক্ষতা ওর মধ্যে আছে। সে তো বটেই, আপনার হলো গিয়ে পাক্কা জহুরির চোখ। ওনার ভেতরে সে দক্ষতা না থাকলে আপনি ওনাকে এত বড় দায়িত্ব দিতেন না। আমি লক্ষ্য করে দেখলাম আমার মুখের আপাত প্রশস্তি শুনে ওনাদের দুজনের মুখে একটা হাসি খেলে গেল। তারপর রাজা সাহেব আমাকে বললেন, সে তো ঠিকই কথা ঠাকুরমশাই, কিন্তু জমিদারির কাজ যে এত নির্বিঘ্নে হয় না। বনবিহারীর বিরুদ্ধে কিছু লোক চক্রান্ত করছে। চলুন, আপনাকে বাড়ি যেতে যেতে বলছি সব। অগত্যা আমিও ওনাদের সঙ্গে হাঁটা দিলাম। পথে আস্তে আস্তে রাজা সাহেব যা বললেন তার সারমর্ম করলে দাঁড়ায় এরকম: মতিঝিল এলাকার সাধারণ প্রজারা বনবিহারীর বিরুদ্ধে এককাট্টা হয়েছেন, আর তাদের এই আন্দোলন পরিচালনা করা হচ্ছে ওই কালী মন্দির থেকেই। গুপ্তচর সেরকমই খবর নিয়ে এসেছে। ওনাদের সন্দেহ ওই মন্দিরের পুরোহিত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় সাধারণ প্রজাদের বনবিহারীর বিরুদ্ধে খেপিয়ে তুলছেন। তাই মন্দিরের পুরোহিত মশাইকে শায়েস্তা করার জন্য ওনারা একটা পরিকল্পনা করেছেন। দেখুন রাজা সাহেব, এসব ক্ষেত্রে প্রতিপক্ষকে আঘাত করার আগে নিজের লগ্নের বলাবল বিচার করে লগ্নের প্রতিকার করলেই হলো। অন্য কেউ যতই চক্রান্ত করুক না কেন, কেউ ওনার টিকিটিও ছুঁতে পাবে না। আমার কথা শুনে ওনাদের যে খুব একটা ভালো লাগলো সেটা মনে হলো না। তবে একটু তাচ্ছিল্যের সুরে বনবিহারী বলে উঠলেন, না না, আমার কোনো প্রতিরোধ দরকার নেই। জন্মের সময় থেকেই আমার জন্য প্রয়োজনীয় সকল প্রতিরোধ নিয়েই জন্মেছি। আমার আর আলাদা করে কারোর সাহায্য দরকার নেই। কিন্তু আমি ওই ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়কে ওর কৃতকর্মের জন্য যতক্ষণ পর্যন্ত না চরম শাস্তি দিতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। লোকটাকে চাবুক দিয়ে উত্তম মধ্যম না দিতে পারলে আমার মন স্বস্তি পাচ্ছে না। আমি ভয় ভয় জিজ্ঞেস করলাম, তাহলে কি করতে চাইছেন আপনি? আমি যতটা ওই লোকটাকে চিনি, ওর নাকি ওই মন্দিরের দেবীর ওপর অগাধ আস্থা, আর ওই মন্দিরের পাশেই একটা পুকুর আছে। লোকে বলে মায়ের পুকুর। লোকমুখে প্রচলিত ওই পুকুরের নিচে নাকি নারায়ণের অনন্ত শয়ন আছে। মানে সে আবার কি? আর বলবেন না ঠাকুরমশাই, যত সব পাগলের পাগলামো। কোনো সাধু নাকি অনেক বছর আগে ওই মন্দিরে এসে বলে গিয়েছিলেন, আর ওই বোকার হদ্দলোকগুলো সেটাই মেনে নিয়েছে। বলুন বলুন, কোনো মানে হয়? আর এইসব ধারণাগুলো ওই ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় ওদের মধ্যে গেঁথে দিয়েছে। তাই আমার ইচ্ছা ওই লোকটাকে ওর ভক্তদের সামনেই চরম শাস্তি দিতে হবে, যাতে করে ওখানকার মানুষ আর কোনো দিন ওর কথায় বিশ্বাস না করে। হ্যাঁ, সেটা না হয় হলো, কিন্তু আপনি যা বললেন আপনার নিজের ব্যাপারে, সেটা তো ঠিক বুঝতে পারলাম না। বুঝলেন না? কি করে বুঝবেন? তবে শুনুন, আমি বলি। আমার জন্মছকে দেখেছি এমন একটা বিশেষ যোগ আছে যাতে কোনোদিন কোনো শত্রু আমাকে পরাজিত করতে পারে না। শত্রুস্থান অষ্টম ভাব আমার জন্মছকে অত্যন্ত সুরক্ষিত। তাই আমার নিজেকে নিয়ে কোনো ভয় নেই। ওরা যতই বিদ্রোহ করুক, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। শুনুন ঠাকুরমশাই, এবার কাজের কথায় আসি। এবার আপনাকে ডেকে পাঠানোর একটা বিশেষ কারণ আছে। হ্যাঁ, সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু আপনার চিঠিতে কোথাও সেই কারণের কথা বলা ছিল না, তাই আমি কারণটা বুঝতে পারিনি। তবে এটা বুঝতে পেরেছিলাম আপনি কোনো একটা বিপদে পড়েই আমাকে ডেকেছেন, কারণ আমি যতদূর আপনার ছক করেছিলাম তাতে গত আশ্বিন থেকে আপনার লগ্নে রাহুর প্রবেশ হয়েছে, তাই আপনার কিছু বাধা বিপত্তি হতেই পারে। তো আমি সেই ভেবেই এসেছিলাম। আরে না না ঠাকুরমশাই, আপনি আমাকে নিয়ে বৃথাই চিন্তা করছেন। আমার লগ্নে শুধু রাহু কেন, রাহু, কেতু, শনি, মঙ্গল সবাই একসঙ্গে ঢুকলেও আমার কোনো চিন্তা নেই। আর এই বনবিহারীর কথাও আমি বলছি না। আমি আপনাকে ডেকেছি একটা অন্য কারণ। দেখুন রাজা সাহেব, আপনার কাছে এই জ্যোতিষশাস্ত্র খুব একটা গুরুত্ব রাখে না, তা আমি জানি। তবু যেহেতু আমি আপনার ছক নিজের হাতে করেছি, তাই আপনাকে সাবধান করব, এরকম কোনো তুচ্ছ যোগের কারণে মনের ভেতরে জমে থাকা অহংকারটাকে প্রশ্রয় দেবেন না। এই অহংকার কিন্তু মানুষকে বিনাশের পথে নিয়ে যেতে পারে। বিনাশ? তাও আমার?
বুঝলে বনবিহারী, ঠাকুরমশাই আমাকে বিনাশের ভয় দেখাচ্ছে। তাহলে আমার বিনাশ করবেটাকে শুনি? ওই গ্রামের মুখ্য সূক্ষ্ম লোকগুলো, নাকি বয়সের ভারে নুয়ে পড়া ঋষিকেশ? কার ক্ষমতা আছে আমাকে বিনাশ করবে? চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে আমার? একটু লোকগুলো আমার বিনাশ করবে। আমি বুঝলাম রাজা সাহেব ওনার অহংকারের সম্পূর্ণ অন্ধ। বাস্তব অবাস্তব কোনো জ্ঞান ওনার এই মুহূর্তে নেই। তাই আর কথা না বাড়িয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, কিন্তু আমাকে কেন ডেকেছেন তা তো বললেন না। আপনার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। আপনি আমাদের জমিদারিতে দাঁড়িয়ে আমাদের বিনাশের ভয় দেখাচ্ছেন। আপনার স্পর্ধা তো কম নয়। নেহাত রাজা সাহেব আপনাকে চিঠি লিখে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, না হলে আপনার পরিণতি কি হতো তা আপনি কল্পনাও করতে পারছেন না। কারাগারে বন্দি করে 100 চাবুকের প্রহার দিলেই আপনি আমাদের ক্ষমতা কত তা বুঝতে পারবেন। শুনুন ঠাকুরমশাই, আমি চাই না এসব ব্যাপার নিয়ে আর আলোচনা করুক, আলোচনা হোক। আপনাকে যে কারণের জন্য আমি ডেকেছি, আপনি সেই কাজ করে আপনার দক্ষিণা নিয়ে বিদায় নিন। হ্যাঁ, তারপর ঋষিকেশকে কি করতে হয় তা আমরা দেখে নেব। আমি অত্যন্ত বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলাম, আমাকে তাহলে কি করতে হবে? তবে ওনাদের ঔদ্ধত্য আমার কাছে অত্যন্ত দৃষ্টিকটু লাগছিল। দেখুন, কাজটা খুব সামান্য সোজা। আমি আমার এখানে অনেক বলশালী লেটেল দিয়ে করিয়ে নিতে পারতাম। আমি তো আমার মনে হয় কাজটা তারই করা উচিত যার ভেতর ন্যূনতম একটা কি বলে তপবল আছে, নইলে হিতে বিপরীত হতে পারে। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি আগামীকাল রাতের অন্ধকারে ওই মন্দিরে আবার ফিরে যান, আর ওই দেবী মূর্তির আসনের নিচে রাখা ব্রহ্মকমল আপনি আমাকে এনে দিন। আর ব্রহ্মকমল না থাকলে ওই বিগ্রহের ভেতরে দেবীর প্রাণের কোনো অস্তিত্ব থাকবে না। শুধুমাত্র সেই ব্রহ্মকমল আপনি সরিয়ে দিন, তারপর আপনি নিজের চোখে দেখবেন ওই অহংকারী বুড়োটাকে আমরা কিভাবে ওর কৃতকর্মের শাস্তি দিই। আমি মনে মনে হেসে ফেললাম। আমি এতক্ষণে বুঝতে পেরেছি সেই দৈব নির্দেশের ব্যাপারে। কেন আমাকে ঋষিকেশ ব্রাহ্মণ শ্রী হরিনারায়ণের অনন্ত নিদ্রা থেকে জাগরণের কথা বলেছিলেন তা আমি এখন বুঝতে পেরেছি। আর এই পাপাচারী বনবিহারী যে নিজের অন্তিম ক্ষণের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে সে কথাও বুঝতে পারছিলাম। তাই বেশ কিছুটা ভেবে বললাম, আমার মনে হয় আগামী ভূত চতুর্দশীর দিনই এই কাজের জন্য প্রশস্ত সময়। কৃষ্ণপক্ষের শেষ তিথি এই চতুর্দশী, মহাদেবের অতি প্রিয় তিথি এটি। তন্ত্র সাধনার জন্য অত্যন্ত প্রশস্ত সময়। তারপরের দিন দীপান্বিতা অমাবস্যা। আমি চতুর্দশীর রাতে ওই ব্রহ্মকমল ওখান থেকে সরিয়ে দেব। মনে মনে হাসলাম। হায় রে বিধাতা, মানুষ এত নিজের অহংকারের বশে অন্ধ হতে পারে, তাদের না দেখলে কেউ বিশ্বাস করবে না। আর এটাও বুঝলাম কথা বাড়িয়ে লাভ নেই। নিজেদের ক্ষমতার মোহে এরা অন্ধ। আমাকে শুধুমাত্র আমার কাজ করতে হবে, বাকিটা অদৃষ্টের হাতে। মাঝের একটা দিন কখন যে কেটে গেল তা ঠিক ঠাউর করতে পারিনি। অবশেষে এসে পড়ে ভূত চতুর্দশীর দিন। আমি আগে থেকে জানতাম যে মদনরা ওই দিন বনবিহারীর ওপর আক্রমণ করার পরিকল্পনা করেছে, আর ওদের সেই পরিকল্পনা চাপা থাকেনি। গুপ্তচর মারফত সে খবর বনবিহারীর কাছে পৌঁছতে দেরি হয়নি। তাই বনবিহারী তার ভৃত্য লেঠেলদের পাঠিয়ে সেই সমস্ত আন্দোলনকারীদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তাদের প্রত্যেককে পুড়িয়ে মারে। আর শেষটায় তাদের লক্ষ্য হয় ঋষিকেশ। ওরা ভালো করেই জানতো ওনাকে শেষ করে দিতে পারলে আর এই প্রজা অসন্তোষ থাকবে না। কিন্তু মন্দিরের মা কালীর জন্য ওরা সরাসরি ঋষিকেশের গায়ে হাত দিতে সাহস পায় না। আর তার জন্য ওনারা চক্রান্ত করে আমাকে ডেকে এনেছে। আর তাই আমিও সবকিছু জেনে বুঝেও ওদের পাপের ভাগীদার হয়ে পড়েছি। তবে পরে বুঝতে পেরেছিলাম ওরা আমার জন্য বিশেষ ব্যবস্থা করে রেখেছিল। পুকুরের পাড়ে আগে থাকতেই ওদের লোক লুকিয়েছিল, যার উপর নির্দেশ ছিল আমি সেই ব্রহ্মকমল নিয়ে জলে নামলেই আমাকে সেখানে হত্যা করে, যাতে ওদের পাপের আর কোনো সাক্ষী না থাকে। আপনি সেটা জানার পরেও মন্দিরে গেলেন? হ্যাঁ, গেলাম। ওই যে তোমাদের আগে বললাম,
দৈব নির্দিষ্ট কাজের সহযোগী হতে পারাটা ভীষণ সৌভাগ্যের। তাই গেলাম। তাতে যদি আমার প্রাণ চলেও যেত তাতেও আমি পিছু হটতাম না। তবে মন্দিরে গিয়ে মা মহাকালী নারায়ণীকে প্রণাম জানিয়ে ব্রহ্মকমলের জায়গায় সেই কলাপাতার তৈরি পুঁটুলি হাতে নিয়ে বেরিয়ে এলাম আর এগিয়ে গেলাম পাশের পুকুরের দিকে। রাতের অন্ধকারে সেই পুকুরের দিকে তাকাতেই তাতে একটা অপার্থিব দিব্য প্রভা আমি দেখতে পেলাম। বুঝতে অসুবিধা হলো না ওই পুকুরের অভ্যন্তরে সত্যিই কোনো দেবতার অধিষ্ঠান রয়েছে। আমি করজোরে তাকে প্রণাম জানিয়ে পায়ে পায়ে নেমে গেলাম পুকুরের জলে। গলা অবধি জলে পৌঁছে নারায়ণের নামে প্রণাম জানিয়ে ওই কলাপাতার পুঁটুলিটা জলে ভাসিয়ে দিতেই উপলব্ধি করলাম জলে একটা তীব্র আলোড়ন শুরু হলো। ক্ষণিকের মধ্যেই জলের মাঝে একটা বিরাট আকৃতির ঘূর্ণি তৈরি হলো। ক্ষণিকের মধ্যে আমার চোখের সামনে সেই ঘূর্ণি থেকে একটা সুউচ্চ জলস্তম্ভ তৈরি হলো। সাথে সাথে একটা প্রচণ্ড ক্রুদ্ধ হুঙ্কার আমি শুনতে পেলাম। আর কয়েক মুহূর্ত পরেই দেখলাম সেই জলস্তম্ভ একটা প্রকাণ্ড পশুর আকৃতি নিল, কিছুটা সিংহের মতো দেখতে, যার শিরায় শিরায় বিদ্যুতের ঝলক খেলে যাচ্ছে। তার প্রচণ্ড গর্জনে চারিদিক কম্পিত হয়ে উঠল আর সেই দিব্য পুরুষ এগিয়ে যেতে লাগলেন বনবিহারীর দিকে। আমি তখন নিশ্চিত ওর জন্মযকের রক্ষা কবচ আর ওকে বাঁচাতে পারবে না। কয়েক মুহূর্তের মধ্যে প্রবল জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় বনবিহারীকে, আর তার পাশে থাকা রাজা সাহেব জলের তোরে ছিটকে পড়েন বহু দূরে। সেই আঘাতের পর থেকে উনি পক্ষাঘাত পীড়িত, আর বনবিহারীর ছিন্ন ভিন্ন দেহ গিয়ে আটকালো মন্দিরের শেষ চাতালে। আমি বুঝতে পারলাম সেই লোকটি ঠিকই বলেছিলেন। সেদিন স্বয়ং নারায়ণ বনবিহারীর পাপের অবসান ঘটিয়ে গেলেন। সাধারণ মানুষের পরিত্রাতা হিসেবে যেভাবে উনি বারে বারে করেছেন দুষ্টের দমন আর শিষ্টের পালন। আমি এবার উঠে এলাম পারে। এসে দেখলাম কেউ কোথাও নেই, সব কিছু যেন শেষ। একটা নিস্তব্ধ শ্মশান ভূমিতে আমি দাঁড়িয়ে। তারপর কখন যে ওই মন্দিরের চাতালেই ঘুমিয়ে পড়েছি জানি না। বেশ গভীর রাতে আমার ঘুমটা একবার ভেঙেছিল, যখন আমি আমার মাথায় একটা কারো শীতল স্পর্শ অনুভব করেছিলাম। খুব মায়াময় স্নিগ্ধ স্পর্শে আমার শরীরের সকল কষ্ট দূর হয়ে গেল। তবে তিনি কে ছিলেন সেটা আমি বুঝতে পারিনি। ভোর হতেই উঠে আমি ফিরে গেলাম সেই পুকুরে। তখন সেখানে জল একেবারে শান্ত স্থির। নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না ওই পুকুরে কি বিরাট জলোচ্ছ্বাস হতে আমি দেখেছি গতকাল রাতে। আমি পুকুরের শীতল জলে মুখ ধুয়ে উঠে এলাম। প্রথমে নারায়ণ, তারপর সূর্যদেবকে প্রণাম জানালাম। এবার ঠিক করলাম মন্দিরে গিয়ে মা বিশালাক্ষীকে প্রণাম জানাবো। তারপর হাতের মুঠো খুলতেই দেখি সেখানে কিছু একটা রয়েছে। দেখলাম একটা অতি প্রাচীন স্বর্ণ মুদ্রা, যার একদিকে স্বয়ং নারায়ণের রুদ্ররূপ নরসিংহ আর উল্টো দিকে নারায়ণী দেবীর মূর্তি খোদাই করা। বুঝতে অসুবিধা হলো না এই স্বর্ণমুদ্রার কথাই সেই ভদ্রলোক বলেছিলেন, হয়তোবা ঋষিকেশ ব্রাহ্মণী, যা ওই কলাপাতার পুটুলি থেকে আমার হাতে আটকে গিয়েছিল, আর সেটাও সেই নারায়ণের কৃপাতেই। নতুন সূর্যের আলো পড়ে সেই মুদ্রা জলজল করে উঠল। আমি সেটাকে দুহাতে মাথায় ঠেকিয়ে প্রণাম করে উঠে এলাম মন্দিরে। আমরা দেখলাম তারানাথ খুব মন দিয়ে কিছু একটা ভাবছেন, তাই আমরা আর ওনার চিন্তায় ব্যাঘাত না ঘটিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। যেই প্রসঙ্গ নিয়ে আজ কথা হচ্ছিল তাতে ঠাকুরমশাইয়ের জীবনবোধ আমরা বুঝতে পেরেছি। উনি না হয় কিছুক্ষণ নিজের মতোই থাকলেন ওনার ফেলে আসা অতীত নিয়ে। আমরা না হয় আবার কোনো একটা ছুটির দিনে এসে হাজির হব নতুন একটা গল্প শোনার আশায়। আপাতত বিদায়।
এতক্ষণ তোমরা শুনছিলে ঠাকুর মশাইয়ের জ্যোতিষ চর্চা, রচনা শিবাঙ্গন। গল্পের সূত্রধার ও তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। গল্প পাঠ তথা বিভূতির ভূমিকায় ছিল আর্য। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৌরভ, রমাকান্ত, নীল, ঋদ্ধি, ব্রতদীপ এবং প্রভাকর। এই গল্পের নাট্যরূপ নির্মাণ করেছে উমা। শব্দ সংযোজনে ছিল সুদেশনা। প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছচ্ছি 1 লাখে, আর 1 লাখ পরিবার হওয়া মাত্র তোমাদের জন্য ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ আনতে চলেছে 1 গুচ্ছ সারপ্রাইজ। সত্যি বলছি, 1 গুচ্ছ। কি করতে হবে তার জন্য? আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিতে হবে, আর ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজনদের সাথে। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে আরও একটা নতুন এবং দুর্দান্ত গল্পের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, শুভরাত্রি।